তবুও ধ্বংসস্তূপ সরানোর অপেক্ষায় আছেন সিটি কর্পোরেশন কাঁচা মার্কেটের ব্যবসায়ীরা। রাত্রে দুইকা দেখি পড়ে গেছে। আমি এখন দোকানে দুইকা আমি 2 থেকে 2.5 লক্ষ টাকা এখানে পাইছি। আর কোটি কোটি টাকার মাল তো ছিলই আমার ব্র্যান্ডের, সব ব্র্যান্ডের মাল। বারবারই লন্ডন আমার শোরুম। এই যে একটা গড়ির দাম 20 লাখ। এটা অনেক কি ফকির, ওখানে আমরা রাস্তার ফকির, আর কিছু তো নাই। অন্যদিকে পাকা মার্কেটটি পুড়ে গেলেও অন্তত দাঁড়িয়ে আছে, এটুকুই সান্ত্বনা। ঝুঁকিপূর্ণ ভবনটির ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর প্রচণ্ড ধোঁয়া উপেক্ষা করে অবশিষ্ট মালামাল খুঁজে ফিরছেন তারা। তিল তিল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান চোখের সামনে নিঃশেষ হতে দেখে রীতিমতো দিশেহারা ব্যবসায়ী ও কর্মচারীরা। জীবন জীবিকা, ব্যাংকের ঋণ, গ্রাহকদের অর্ডার, এইসব চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে তাদের। আগুনে ছারখার হওয়া গুলশান ডিসিসি পাকা মার্কেটের দ্বিতীয় তলায় এটি একটি জুয়েলারির দোকান। এই দোকানের মালিক জানিয়েছেন প্রায় 350 ভরির মতো স্বর্ণালংকার ছিল। আগুন লাগার পর তিনি পেয়েছেন প্রায় 150 ভরির মতো। সব মিলিয়ে তিনি বলছেন এই দোকানে তার ক্ষতি 1 থেকে 1.5 কোটি টাকা। অনেক আমাদের পার্টি আছে, পার্টির আমরা কিভাবে বোঝাবো, অনেক কাস্টমারের রিপেয়ারিং আছে, অর্ডার আছে, সব তো আমাদের শেষ হয়ে গেছে। দোকানে তো প্রায় 50-60 লাখ টাকার মাল ছিল, কিছু টাকা পয়সা ছিল, কাগজপাতি সব শেষ। এই অবস্থায় পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসে ডিসিসি মার্কেট ব্যবসায়ী সমিতি। তাদের অভিযোগ, আগুন লাগানো হয়েছে পরিকল্পিতভাবে। সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যাপারে সরকারকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এক শ্রেণীর কুচক্রী মহল এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। মেয়র সাহেব 2-2 বার আসছেন এই মার্কেটে, উনি একবারও আমাদের কাছে আমাদেরকে সমবেদনা জানায় নাই। 99% উনি শিওর না, কিন্তু একজন বিশেষজ্ঞ বলেছেন 1% উনি বাকি রাখছেন। 1%ও ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের তদন্ত দল। যারা নাইট গার্ড ছিল, যারা কেউ যদি বিল্ডিংয়ে রাতে যারা ছিল এবং আশেপাশের যারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করব, মার্কেট কমিটির সাথে কথা বলবো, সকলের সাথে কথা বলে তথ্যের ভিত্তিতে এই এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে এ সকল তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত কার্যক্রম করব। পুড়ে যাওয়া গুলশান ডিএনসিসি মার্কেট দেখতে যান আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। কথা বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে। যারা দোকান পরিচালনা করতেন তাদের মধ্যে যে সন্দেহের উদ্রেক হয়েছে, যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড, এটা জন্য সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত কাজ শেষ হলে যা সত্য তা বেরিয়ে আসবে। মানবিক এবং বাস্তব যত প্রকার সাহায্য সহযোগিতার দরকার সেটা অবশ্যই সরকার করবে। দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।